নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ ডুমুর দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আছেন ডুমুর কাটার ঝামেলার জন্য ডুমুর একটু কষ লাগে বলে খেতে চান না, কিন্তু ডুমুরের রেসিপি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আজ ডুমুর কাটার পদ্ধতি সহ ডুমুর আলুর ডালনা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। আমি বাজার থেকে 2-3 দিন আগে ডুমুরগুলো এনেছি, যার জন্য কয়েকটা ডুমুর একটু লাল হয়ে গেছে। ডুমুরে কষ আছে, যার জন্য ডুমুর কাটার পর একটু নুন হলুদ জলে ভিজিয়ে রাখতে হয়। এই জন্য আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি, তাতে অল্প একটু হলুদ গুঁড়ো নিলাম আর সামান্য নুন দিয়েছি। এবার নুন আর হলুদ গুঁড়োটা জলের সাথে মিশিয়ে জলটাকে আমি রেডি করে রাখলাম। ডুমুর কাটার পদ্ধতি আমি দেখাচ্ছি। একটা ডুমুর নিয়েছি, তার মুখের দিকটা আর নিচের দিকটা একটু কেটে বাদ দিতে হবে। তারপর এর গায়ের থেকে খুব পাতলা পাতলা করে অংশগুলো কেটে নিতে হবে। ডুমুরে কিন্তু খোসা ছাড়াবার প্রয়োজন নেই। ডুমুরের ভেতরে কিন্তু গুঁড়ো গুঁড়ো দানার মতো থাকে, এটা যতটা সম্ভব বাদ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ডুমুরটা খেতে ভালো লাগবে না। খুব অল্প পরিমাণে দানা থাকলে অসুবিধা নেই, কিন্তু বেশি যদি দানা থাকে তাহলে দানাটাকে বাদ দিয়ে নিতে হবে। এই জন্যে ডুমুর কাটতে সময়টা একটু বেশি লাগে। ডুমুরের মাঝখানের অংশটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আমার কাছে বটি দিয়ে ডুমুর কাটাটা একটু সহজ মনে হয়। দেখুন, এই ডুমুরটার ওপর আর নিচের দিকটা বাদ দিয়ে গাটা ঠিক তরকারির চোকলা যেমন ছাড়ায় সেইভাবে পাতলা করে ছাড়িয়ে নিতে হবে। যতটা পাতলা করে কাটা যায় ডুমুরের দানাটা ততই কম আসবে, সেক্ষেত্রে আপনাদের রান্না করতে সুবিধা হবে। তবে ডুমুর যদি খুব কচি হয় সেক্ষেত্রে কিন্তু দানা থাকে না, সরাসরি কেটে নিলেই হয়। এইভাবে ডুমুর কেটে নিলে সময়টা কম লাগবে। সব ডুমুরগুলো কাটা হয়ে গেলে যে নুন হলুদ মেশানো জলটা রেখেছিলাম তার মধ্যে আমি ডুমুরগুলো দিয়ে দিলাম। ডুমুরগুলোর মধ্যে কষ আছে, সেই জন্য এটাকে প্রায় মিনিট 15-এর মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। 15 মিনিট বাদে ডুমুরগুলোকে নুন হলুদ জল থেকে তুলে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। তারপর আরও একবার আমি পরিষ্কার জল দিয়ে ডুমুরগুলোকে ধুয়ে নিয়েছি। এবার ডুমুরগুলোকে সেদ্ধ করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কেটে রাখা ডুমুরগুলোকে কড়াইতে দিয়ে আমি ডুমুরগুলোকে সেদ্ধ করে নেব। কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট ডুমুরগুলোকে সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে ডুমুরগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। মশলার একটা পেস্ট বানিয়ে নেব। তো একটা বাটিতে দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা বাটা, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য নিয়েছি। তার সাথে নিয়েছি 1/2 চামচ লবণ আর 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য একটু চিনি দিলে ভালো হয়। এর মধ্যে অল্প জল দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নিলাম। রান্নাটা করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে একটা আলু আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেই আলুটা কড়াইতে দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি। আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করা ডুমুরটাও দিয়ে দিলাম। আলুর সাথে ডুমুরটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। আলু আর ডুমুরটাকে আমি বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এটা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম। আলু আর ডুমুরগুলো তুলে নিয়ে কড়াইতে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম। ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম, আর মশলার বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবারে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা কিছুক্ষণ কষানো হলে পরে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর টমেটোটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটোটা যখন গলে গেছে, মশলাটাও কষে এসেছে, তখন যে ডুমুর আর আলুটা আমি ভেজে রেখেছিলাম
সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ডুমুর আর আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। ডুমুর আর আলুটাকে বেশ খানিকক্ষণ মশলার সাথে নেড়ে আমি রান্না করে নিয়েছি। তারপর আন্দাজ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠলো তখন আমি কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি 7 মিনিট প্রায় রান্না করে নিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলু সেদ্ধ হয়ে গেছে আর ডুমুরও সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচটাকে হাই করে আমি কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘিটাকে আমি ঝোলের সাথে মিশিয়ে নিলাম, নিয়ে আরও 1 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে আমি পরিবেশন করে দেব ডুমুর আলুর ডালনা। গরম ভাতের সাথে এই ডালনা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যারা এখনও ডুমুর রান্না করেননি এভাবে একবার রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন আর তার সাথে শেয়ার করবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।